এবারে বিশ্বকাপে সবচেয়ে বিতর্কিত ম্যাচ সেনেগাল ও বেলজিয়ামের মধ্যকার রাউন্ড অফ 32 লড়াই। ম্যাচের শেষ দিকে সেনেগালের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেয় চলছে সমালোচনা। এদিকে ম্যাচ হারায় কোচের ওপর রাগ করে আন্তর্জাতিক অঙ্গন থেকে সাময়িক বিরতি নিয়েছেন দেশটির ফুটবলার পাপে গেয়ে। বিশ্বকাপের নকআউট পর্বে এগিয়ে থেকেও বেলজিয়ামের বিপক্ষে জয় পাওয়া হয়নি সেনেগালের। শেষ পর্যন্ত 3-2 গোলে হারতে হয়েছে তাদের। তবে 125 মিনিটে একটি বিতর্কিত পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। সে ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন জর্জিয়ার হেক্টর সাইদ মার্টিনেজ সার্তো। সেই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় তুমুল যুদ্ধ। যদিও ভিআর এর মাধ্যমে চেক করা হয়, কিন্তু সিদ্ধান্তে পরিবর্তন আসে না। সম্প্রচার চলাকালে কানাডিয়ান ধারাভাষ্যকার ক্রেগ ফরস্টার বলেন, এমন সিদ্ধান্ত সেনেগালের প্রতি অন্যায় হয়েছে। আর সাবেক ফুটবলার ইব্রাহিমোভিচ মনে করেন তাদের জয় ছিনতাই করা হয়েছে। আমার মনে হয় সেনেগালের প্রতি এটি অত্যন্ত নিষ্ঠুর আচরণ হয়েছে। কেবল এই ম্যাচেই নয়, আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালেও তাদের বিপক্ষে এমন কিছু বড় সিদ্ধান্ত গিয়েছিল। আফ্রিকান দেশটিকে ডাকাতি করে হারানো হয়েছে। আমি মোটেও মনে করি না বেলজিয়ামের ওটি পেনাল্টি ছিল। সেনেগালের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষটি ছিল অতি সামান্য। বেলজিয়াম খেলোয়াড় বিষয়টিকে বাড়িয়ে দেখিয়েছে, আর রেফারি তাতে পুরোপুরি বিভ্রান্ত হয়েছেন। এদিকে ম্যাচ হারের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন সেনেগালের পাপে গেয়ে। কারণ হিসেবে ধারণা করা হয়েছে কোচের সাথে বনিবনা না হওয়া। সাফ জানিয়ে দিয়েছেন এই কোচিং স্টাফ দায়িত্বে থাকলে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যাবে না। শুভদেবনাথ, নিউজ 24।